এটা সাব্বির বাণিজ্য জেলা থেকে প্রোপাইটার মোহাম্মদ শাহানুর শেখ, শ্যামবাজারের বিশিষ্ট ব্যবসায়িক মোহাম্মদ শাহানুর শেখের সাথে আজকে কথা বলবো এই নিত্য পণ্যর প্রয়োজনীয় বাজার তালিকা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? বেচা বিক্রি কেমন চলছে? আছে আলহামদুলিল্লাহ ভাই। মন কেমন হচ্ছে? মন কোন দিকে যাচ্ছে, বাড়তি বাজারে না কমতি বাজারে? চাই তো বাজারটা বাড়ুক ভাই, গেরস্ত বাঁচুক। আচ্ছা 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 বর্তমান যে বাজার তাতে তো গেরস্তের মাথায় হাত। আচ্ছা আচ্ছা। শাহানুর ভাই, অনেক তো ক্ষতি হইলো এবছর, কৃষকদের, ব্যাপারীদের, সবাই লোকসান, সবাই এখনো লোকসানই আছে ভাই। আর যারা আড়তদার বেচা বিক্রি করে তাদের কর্মচারী। বেচা কেনা বাজার ভালো হলে বেচা কেনা ভালো হয়, আর বাজার বন্ধ হলে বেচা কেনা বন্ধ। আচ্ছা 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 আচ্ছা, মানে বাজারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে না ভাই? চাইলেও তো বাজার বাড়ানো যায় না, কমানো যায় না। এই চাহিদা ভাই, কাঁচা বাজারের টোটালি চাহিদার উপরে নির্ভর। আচ্ছা আচ্ছা বাজারে আচ্ছা, পর্যাপ্ত মাল থাকলে অটোমেটিক দাম কমে যাবে, আর মাল কম হইলে বাজার বাড়ে যাবে। এরকমই। আচ্ছা, আজকের বাজারে যে হারে পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে যেটা সবচেয়ে ভালো মানের পেঁয়াজ, হালি পেঁয়াজ বলা হয়, সেটা কত বিক্রি চলছে? আজকে আপনার 30 টাকা আছে বাজার। আর একবারে নিম্ন বাজার ভাই? নিম্ন আছে আপনার ফাটা, এগুলো আছে 17 টাকা 18 টাকা। 17 টাকা 18 টাকা। এটা কি ফাটা? হ্যাঁ ফাটা। কিন্তু কোয়ালিটি তাও তো ভালো দেখা যাচ্ছে। কোয়ালিটি ভালো ভাই, ফাটার মধ্যে কোয়ালিটি ভালো আছে। কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, আর হচ্ছে যে এই পেঁয়াজের বাজার আরেকটু বাড়তে পারে? আর একটু বাড়বে, সামনে সামনে আর একটু বাড়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আচ্ছা, মানে একভাবে থাকবে না, পরিবর্তনশীল হবেই। ভাই রসুনের কি অবস্থা ভাই? এই যে রসুন রসুনের ভাই বিক্রি করলাম ভাই 60 টাকা। 70 টাকা। রসুনের বাজার বর্তমান বেশি, হাটে বর্তমান 2800 টাকা বাজার, 2800 3000 টাকা বাজার। গতকালকে ছিল আপনার 2200 2300। গতকালকে। আর আর আজকে? আজকে আপনার 2800 থেকে 3000 সর্বোচ্চ বাজার, ভালো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে বর্তমান যে আপনারা যে কর্মসংস্থান যেটা আছে, এখানে যখন কৃষক পেঁয়াজ নিয়ে আসে, তাদের শুনতে পাইলাম ভাড়াও বেশি, এদিকে বস্তার দাম নাকি বাড়ছে। বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক, আমরা বেচা বিক্রির ভিতরে কথা বলছি। ভাই, এই বস্তার দাম কি বেড়েছে না? হ্যাঁ, নেটের দাম বাড়ছে। নেট ছিল আপনার গত বছর ছিল 18 টাকা 20 টাকা, এখন বর্তমান 50 থেকে 60 টাকা মতো বিক্রি হচ্ছে। শাহানুর ভাই, উৎপাদন খরচ তো বেড়েই উঠছে ভাই। এখন কৃষকেরও তো আপনার উৎপাদন খরচ বেশি, এরপরে আমার ব্যাপারে আপনার মাল কেনার পরে গাড়ি ভাড়া বেশি, নেটের দাম বেশি, তারপর তো লেবার, আনুষঙ্গিক অনেক খরচ আছে। এইভাবে কি আমরা পোষাইতে পারবো? দেখা যাক, এখন তো মানে আশায় আছে যে দাম একটু বাড়ে, সবাই তো আশায় আছে, এখন দেখা যাক কি হয়। সবাই আশায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না পোষাতে পারলে তো কৃষকের জন্য ভালো হয়, তাই না? হ্যাঁ, 40 টাকা বাজারটা হলে কৃষকেরা ঠিক পারবে। ঠিক হয়, আর না হলে হয় না। আচ্ছা 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 আচ্ছা, শাহানুর ভাই, এই এই 1 লটের যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, আর এই 1 লটের পেঁয়াজ, 2 লট, আপনার ঘরে তো বিভিন্ন মান বেঁধে পেঁয়াজ থাকে। এখন আজকে একটু কম, এখন আমদানিও কম, তারপরেও অনেক ব্যাপারী মাল কিনতে আসে না। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ মাল বেশি হয়। আচ্ছা 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 আচ্ছা, যদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, চলতে থাকে, তাহলে তো বাজার আরো বাড়বে, কারণ আমদানি কম হবে, বেচা বিক্রি হবে। পেঁয়াজ যদি বৃষ্টি হয়, অনেক বৃষ্টি হলে তো পেঁয়াজ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। পেঁয়াজ নষ্ট হলেই তো মনে করেন দাম অনেক বাড়বে। আবার বৃষ্টির দিনে সবাই বাসা থেকে বেরোতে চান, একবারে কিনে নিয়ে যায়, তাহলে চাহিদা একটু বেশি থাকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এইভাবেই চলবে বাজার না? ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা শ্যামবাজার থেকে। প্রিয় দর্শক, আমরা জানিয়ে দিচ্ছি একজন ব্যবসায়ীর সাথে কথা বলে।